বন্ধুরা চলো আজকে তোমাদেরকে প্লাজো প্যান্ট কাটিং দেখাবো, কিন্তু ঢোলা নয়, স্ট্রেট প্লাজো কাটিং দেখাবো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। চলো, তার জন্য যে 1.5 মিটার কাপড় ডবল বহর আছে, সবার প্রথমে কাপড়টা ফোল্ড করে নিতে হবে 2 ভাঁজে, তারপর 2 ইঞ্চি কোমরপট্টি নিতে হবে। কোমরপট্টির নিচ থেকে নিয়ে নেবো ঝুলটা আছে আমার 34 ইঞ্চি নিয়ে নিলাম, তার নিচে নিয়ে নিতে হবে মোড়ার কাপড়। এবার বরাবর 3টে কিন্তু লাইন ড্র করে নিতে হবে, এইভাবে একটা শেপ কাট দিয়ে যেভাবে আমি লাইনটা ড্র করে নিলাম। এবার আছে হিপ হচ্ছে 40, 4 10 40, 10-এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করে 12 ইঞ্চি আমাদের হিপের মাপটা নিয়ে নিলাম। এবার এইভাবে হিপের মাপ নেওয়ার পর 2 ইঞ্চি যে এদিকটাও নিয়েছিলাম যেরকম, এদিকেও কিন্তু পয়েন্টটা করে নিলাম। এবার হিপ ঝুল আছে 26, 26-এর হাফ হবে 13 ইঞ্চি, 13 ইঞ্চি থেকে -2 করে 11 ইঞ্চি আমি একটা লাইন ড্র করে নিলাম এইভাবে টেনে। তারপর যে 2 ইঞ্চিটা মাইনাস করেছিলাম তার সাথে 1 ইঞ্চি যোগ করে 3 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি যোগ করলাম, 3.5 ইঞ্চি চওড়ায় নিয়ে নিলাম। তারপর হিপ ঝুলের শেপটা এইভাবে দিয়ে নেবো। এবার এটাকে পুরোপুরি টোটাল মেপে নেবো। মেপে নিয়ে ফিতেটা দিয়ে দেখো হাফ করে নিয়ে এখানে পয়েন্ট করে নেবো। ঠিক নিচের দিকে অতটাই কিন্তু 16 ইঞ্চি দই সুতি মেপে আমাকে তারপর ফিতেটা হাফ করে নিয়ে পয়েন্ট করে নেবো। এবার দেখো এদিকে আমি পায়ের কাপটা নিয়ে নিলাম 10 ইঞ্চি দিয়ে শেপ কাট দিয়ে এইভাবে বসিয়ে স্ট্রেট প্লাজোর ড্রয়িংটা করে নেবো। এইভাবে লাইন ড্র করে নিলাম। তারপর দেখো আমার দিকে হালকা করে একটু শেপ দেবো, এভাবে একটা হালকা 1 ইঞ্চি করে শেপ দিয়ে নিলাম। ফাইনালি দেখো ড্রয়িংটা করা হয়ে গেছে। যেভাবে ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন কাট করে নেবো। এটা হচ্ছে সামনের পার্টটা হলো। তো দেখো এখানে পুরোপুরি কাটিং হয়ে গেলো। এবার কাটিং করার পর এবার পায়ের কাপটা মেপে দেখবো 1 ইঞ্চি কমেছে, 10 নিয়েছিলাম 9 ইঞ্চি হলো। তারপর দেখো সামনের পার্টটা বসিয়ে এবার পেছন পার্টটা কাটিং হয়েছে। পেছন পার্টটা কিন্তু সামান্য আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে কাটবো, যেহেতু এটা স্ট্রেট প্লাজো তার জন্য। তো এইভাবে যেভাবে আমি হাফ ইঞ্চি করে বাড়ালাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করে নেবো। তো ফাইনালি দেখো বন্ধুরা আমার কাটিং করা কিন্তু হয়ে গেছে সামন এবং পেছন। এই হচ্ছে এটা পেছন পার্ট আর এই হচ্ছে সামনের পার্ট, দু পার্টই হয়ে গেছে। এবার আমরা হাই দুটো কিন্তু সেলাই করে নেব। সেলাই করে নিয়ে তারপর কিন্তু আমি এলাস্টিক এবং সামনের দিকে যে বক্রম দিয়ে ফিনিশিং করে সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। এবার পায়ের কাপটা কিন্তু ফোল্ড করতে হবে গোল রাউন্ড করে, যেহেতু এটা প্লাজো তার জন্য। একবারে দেখো রাউন্ড করে সেলাই করে নিয়ে মাঝ বরাবর সেলাই করে নিয়েছি। এবার প্যান্টটা সোজা করে নিলাম। তো ফাইনালি দেখো বন্ধুরা প্যান্টটি পুরো রেডি হয়ে গেছে। তো দেখো এখানে ফিনিশিংটা, এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে পেছন পার্ট। কেমন লাগলো জানি, ভালো লাগলে লাইক করুন স্যার। বাই।